বলুন ম্যাডাম, কাকে মেরামত করতে হবে? ওই বেটাকে, ওর হাড় মাংস আলাদা করে ফেলো। এই চল। ওই মিস্টার। সালাম বস। ওয়ালাইকুম আসসালাম। মেম সাহেব, বস। আমি ওর হাড় মাংস আলাদা করতে বলেছি, সালাম করতে নয়। মেম সাহেব মাফ করবেন, উনাকে আমরা মারতে পারবো না, উনি আমাদের বস। কি বলছো? ঠিকই বলছি মেম সাহেব। সালাম বস, আমরা এখন আসি। এই চল চল। বাবা রে। ও শিট। ও ড্যাডি, আমি ভাবতেও পারছি না 2 টাকার ওই রাস্তার লোকটাকে তুমি এত বড় পথ দিয়ে দিলে। আমিও তো বুঝতে পারছি না রাজা তোমার সাথে কি এমন দোষ করলো। আমি বলছি বড় সাহেব, আসলে ওনার এটা খারাপ লেগেছে যে হোটেলে উনি বন্ধু বান্ধবীদের নিয়ে খেতে বসেছিলেন, সেই হোটেলে আমি ফুটপাতের কিছু গরিব বাচ্চাদের খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ওনার ধারণা যখন গরিব মানুষ পেট ভরে খাবার খায় তখন নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ কাজ করে, যেমন গুন্ডামি, 400 বেশি, ডাকাতি। তাই না মিস ডায়না? হ্যাঁ তাই। ডায়না, এসব শুনে সত্যি আমি দুঃখ পেলাম। তুমি হয়তো জানো, স্বাধীনতার পর আমি যখন প্রথম ঢাকায় আসি আমার কাছে একটি পয়সাও ছিল না। তখন কুলিগিরি করেছি, রিক্সা চালিয়েছি, ফুটপাতে ঘুমিয়েছি। হ্যাঁ ডায়না, হ্যাঁ, সত্যি যদি বলতে হয় তাহলে বলবো তোমার এই বাবা, সেও একদিন ফুটপাতেরই একজন লোক ছিল। রাজা, আমার এই অর্থ সম্পত্তি আজ আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। সম্ভব হলে ওর কথায় তুমি কিছু মনে করো না। 50 আর 50 এনার 100 টাকা। বহুত ভালো ঠোঙা বানিয়েছে এবার। 100 টাকা কেন? এই ঠোঙার দাম তো 50 টাকা। আরে শোনেনি রেহানা বোন, সরকার পলিথিনের ব্যাগ বন্ধ করে দেবার অর্ডার করেছে, আর কাগজের ঠোঙ্গার মজুরি ডবল করে দেবার অর্ডার করেছে। সোজাসুজি বলছো না কেন? এই টাকা তোমাকে রাজা দিয়েছে? এই জন্যই তো বলি, হঠাৎ করে বস্তির সবাই আমার উপর এত মেহেরবান হয়ে গেল কেন? না মানে ব্যাপারটা হলো গিয়ে, এই নাও তোমার টাকা, আর তোমাদের রাজাকে বলো হারামের টাকা আমি স্পর্শ করবো না। শোনো রেহানা বোন, আমার কথা শোনো। হি আল্লাহ, এই মা বেটার চক্করে আমার জান যাওয়ার অবস্থা দেখছি। হায়, আমি এখন কি করি? আসতে পারি? আসুন। আমার নাম রাজিয়া, আমি একটা এনজিওতে কাজ করি, অনির্বাণ নারী কল্যাণ কেন্দ্র। আমরা এই বস্তির মহিলাদের জন্য একটা সেলাই কেন্দ্র খুলতে চাই। আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে খুব ভালো হয়। মেশিন, কাপড়, সুতা সব এনজিও থেকে সাপ্লাই দেওয়া হবে। আপনি কিন্তু আমার কথার কোনো উত্তর দিলেন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। অথই সাগরে ভাষার জন্য আমি যখন একটা সামান্য খড়কুটার অবলম্বন খুঁজছি, আপনি তো সেই সময় পুরো একটা নৌকো আমার সামনে এনে হাজির করলেন। আমি রাজি।